ক্রিকেট দেখতে কে না ভালোবাসে, কিন্তু তার সঙ্গে লুকিয়ে থাকা রহস্যগুলো আর কতজনই জানে। আজ এই মুভির মধ্যে আমরা দেখতে পারবো সেই রহস্যগুলো, সেই ডার্ক রহস্যগুলো যেগুলো আমরা জানতে পারি না, কিন্তু এগুলো সত্যিকারের লাইফেও ঘটে থাকে। তো চলো বেশি দেরি না করে খুবই ইন্টারেস্টিং মুভি টেস্ট আমরা শুরু করে দিই। তাহলে চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি এই ইন্টারেস্টিং মুভিটাকে আমরা এক্সপ্লেন করে দিই তোমাদের জন্য। মুভির নাম হলো টেস্ট। মুভিটি রিসেন্টলি রিলিজ হয়েছে। তবে ভিডিওতে যাওয়ার আগে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও, যাতে করে এরকমই নতুন নতুন আপডেট তোমরা পেতে থাকো। মুভির শুরুতেই আমরা অর্জুনের ফ্যামিলিকে দেখতে পাই। আর এই অর্জুন হলো ইন্ডিয়ার একটা বহুত বড় ক্রিকেটার। অর্জুনের বয়স বেশ ভালোই হয়েছে, কিন্তু এখনো অব্দি সে রিটায়ারমেন্টের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নেয়নি। অর্জুনকে যারা পছন্দ করে না এবং কিছু পাবলিক যারা একে পছন্দ করে না, তারা চায় যে এ যেন রিটায়ার নিয়ে নেয়, কিন্তু অর্জুনের এই সব কিছুতে একদমই যায় আসে না। কারণ অর্জুন টেস্টের একটা খুব ভালো ব্যাটসম্যান ছিল। তার ফ্যামিলির মধ্যে তার বউ, তার বাচ্চা এবং তার বাবা রয়েছে। বাবা প্রায়ই অসুস্থ থাকে আর তার ছেলে তাকেই আইডল মেনে চলে। কিন্তু এই সব কিছুর মধ্যে দিয়ে অর্জুনের কাছে সব থেকে বেশি প্রায়োরিটি রয়েছে ক্রিকেট। 3 দিন পরে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের টেস্ট ম্যাচ হতে চলেছে। অর্জুনের সব ফোকাস রয়েছে সেই ম্যাচের মধ্যে। কিন্তু একটা প্রবলেম ছিল, অর্জুন এখনো অব্দি জানতো না সেই টেস্ট ম্যাচে সে ইনক্লুডেড আছে কিনা। তারপরে সিনটা চলে যায় আরো একটি ফ্যামিলির কাছে। তারপরে আমরা দেখতে পাই কুমুদাকে আর তার সঙ্গে তার হাজবেন্ড সর্বানন্দকে। তারা দুজন হাজবেন্ড ওয়াইফ ছিল, তাদের মধ্যে বেশ ভালোবাসা ছিল, কিন্তু তাদের মধ্যে একটাই প্রবলেম ছিল, তাদের বাচ্চা হয়নি আজও, যার কারণে তাদের ফ্যামিলিটা পুরোপুরি কমপ্লিট লাগতো না তাদের। আর এদিকে আমরা কুমুদাকে দেখি যে কিনা স্কুলের টিচার ছিল, আর এদিকে সর্বানন্দ হচ্ছে যে MIT থেকে পড়াশোনা করেছে। সর্বানন্দ US থেকে এত কিছু করার পরেও সে এখানে এসে কিছু খাস করতে পারেনি, যার কারণে তার ফ্যামিলিতে আর্থিক অবস্থার কমি সবসময় চলতেই থাকে। আর সর্বানন্দ হলো একজন সায়েন্টিস্ট। সে একটা প্রজেক্টের উপরে লুকিয়ে লুকিয়ে কাজ করছে। সেই প্রজেক্টটা যদি একবার সাকসেসফুল হয়ে যায় তাহলে সে অনেক বড় লোক হয়ে যাবে, আর এর সঙ্গে ইন্ডিয়ার অনেকটা হেল্প হবে। আসলে সে জল থেকে ফিউল বানানোর একটা প্রজেক্ট করছে, যেখানে মোটর ভেহিকেল বা যে কোনো গাড়িতে পেট্রোল লাগবে না, জলের দ্বারাই সেগুলো চলবে। এর ফলে আমাদের এনভায়রনমেন্টও অনেক ভালো হবে, আর তার সঙ্গে সঙ্গে সেও অনেকটা বেশি সম্মান পাবে। কিন্তু এই প্রজেক্টের জন্যই সর্বানন্দ কিছু গুন্ডাদের কাছ থেকে অনেকগুলো টাকা ধার করে ফেলে। সেখানের মধ্যে মেন লোকটি ছিল ধর্মেশ, আর সর্বানন্দকে তারা তুলে নিয়ে চলে যায়। তারপরে সর্বানন্দ তাদেরকে বুঝিয়ে বলে, আমি আপনাদের টাকা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, আমার প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেলেই আপনাদের টাকা আমি শোধ করে দেবো। আর তাদের থেকে সে বেশ কয়েকটা সময় চেয়ে নেয়, যেই কারণে সর্বানন্দ অনেকটা টাইম পেয়েছিল। আর সর্বানন্দ এর আগেও বেশ কয়েকবার তাদের কাছ থেকে টাইম চেয়েছে, কিন্তু এইবারে তেমনটা ছিল না, কারণ সর্বানন্দ এইবারের জন্য অনেক কম টাইম পেয়েছিল। অন্যদিকে আমরা একটি অফিসারকে দেখতে পাই। সেই অফিসারের কাছে একটা টিপ আসে, পুলিশের কাছে খবর আসে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের মধ্যে অনেক বড় একটা ম্যাচ ফিক্সিং হতে চলেছে, যেখানে 45,000 কোটি টাকার ম্যাচ ফিক্সিং হতে পারে, যার কারণে পুলিশ অ্যাক্টিভেট হয়ে যায় আর তারা সন্ধান করতে থাকে কে সেই লোক। তারপরে সিনটা চেঞ্জ হয়, আমরা দেখতে পাই কুমুদাকে, যে কিনা স্কুলের মধ্যে টিচার ছিল। কুমুদা বাচ্চা খুব পছন্দ করত, কিন্তু তার নিজস্ব কোনো বাচ্চা কাচ্চা ছিল না, যার কারণে তার মন মেজাজ সবসময় কোথাও না কোথাও একটু খারাপই থাকতো। আর সে সেখানে বসে একটা ম্যাচ দেখছিল, আর আমরা জানতে পারি এখানে ব্যাটিংটা অর্জুনের ছেলে আদি করছিল। আর এই অর্জুনের ছেলে কুমুদার স্কুলেই পড়ে। অর্জুনের ছেলে আদি যখন খেলছিল সে ঠিকভাবে খেলতে পারছিল না, নার্ভাসনেসে সে আউট হয়ে যায়। আর সেই সময় অর্জুন সেখানে চলে আসে। তারপরে সিনটা আবারও চেঞ্জ হয়, আমরা দেখতে পাই সর্বানন্দকে, যে কিছু সায়েন্টিস্টের কাছে গিয়েছিল প্রজেক্টটাকে নিয়ে। সে তাদেরকে ডেমোস্ট্রেশন দিচ্ছিল এবং বোঝাচ্ছিল জলের সাহায্যেও কিভাবে তারা গাড়ির ব্যবহার করতে পারবে। একটা অ্যাভারেজ মধ্যবিত্ত ফ্যামিলির গাড়ির তেলের খরচা মান্থলি 3 থেকে 3,500 টাকা লেগে যায়, তবে এই মেশিনের দ্বারাই তারা যদি ব্যবহার করে থাকে তাহলে সেটা 500 টাকায় চলে আসবে, কারণ এটা আর তেলে চলবে না, জলে চলবে। আর এর ফলে মধ্যবিত্ত থেকে পুরো ইন্ডিয়ার অনেক সুবিধা হবে, কারণ আমাদের মেইনলি ট্রান্সপোর্ট ব্যবস্থা তোর বাই রোডই হয়। আর এই সব কিছু শোনার পরে সেই সায়েন্টিস্ট গুলো তার প্রজেক্টের জন্য হ্যাঁ করে দেয়। তারপরে সিন চেঞ্জ হয়ে যায়, আমরা কুমুদাকে দেখতে পাই, যে কিনা ক্লিনিকে গিয়েছিল চেকআপের জন্য, যেখানে IVF করানো হয়। সেখানে গিয়ে সে ডক্টরের সাথে কনসাল্ট করে এবং সে এই কাজটা বহু দিন ধরে করছিল। তার অলরেডি আগে অনেকবার প্রবলেম ছিল, যার কারণে তাকে
তাকে ডক্টর কিছুদিনের পজ দিয়েছিল। আজকে ডক্টর তাকে জানায় তার রিপোর্ট বেশ ভালো রয়েছে, এখন সে আবারও IVF এর জন্য ট্রাই করতে পারবে। তারপরের সিনেই আমরা অর্জুনকে দেখতে পাই। ম্যাচ শুরু হওয়ার দুদিন আগেই নিজের টিমমেট আর বাকি প্লেয়ারদের সাথে দেখা করতে চলে যায়। সে আসলে নিজের পজিশনটাকে চেক করার জন্য গিয়েছিল, কিন্তু সেখানে একটা ভীষণ বড় প্রবলেম হয়ে গিয়েছিল। সেখানকার যে কোচ ছিল সে তার চিন্তা ভাবনা রেখেছিল এমনই যে একটা বড় প্লেয়ারের সাথে তাকে রিপ্লেস করে দেবে সে, কিন্তু যদি এমনটা হয় তাহলে অর্জুনের জন্য অনেক বড় প্রবলেম হতে পারে। কিন্তু এই ডিসিশনটা এখনো অবধি পুরোপুরি ফাইনাল ছিল না। তারপরে আমরা কুমুদাকে দেখতে পাই যে কিনা নিজের ঘরে যাচ্ছিল। তারপরে মিডল অফ দ্য রোডে সর্বানন্দ তার কাছে চলে আসে, আর এখানে সর্বানন্দ আর কুমুদা দুজনেই খুব খুশি ছিল। দুজনের কাছে আজকে খুশির খবর রয়েছে, কিন্তু কুমুদা একটু রেগেছিল সর্বানন্দের উপরে, কারণ সে আজকে ডক্টরের কাছে যায়নি। কিন্তু তাদের কাছে যে ভালো খবরটা ছিল সেটা শোনার পরে দুজনেই বেশ খুশি হয়ে যায়। আর এখানে আমরা আরো একটা কথা জানতে পারি, কুমুদা এতদিন ধরে সর্বানন্দের এই প্রজেক্টের ব্যাপারে কিচ্ছু জানতো না। পরের দিন টিভিতে একটা নিউজ আসে, সেই নিউজে বলা হয় অর্জুন ইন্ডিয়া টিমের হিস্সা হবে না। আর সেই নিউজটা দেখার পরে তো কুমুদা খুব রেগে যায়। আর এখানে আমরা জানতে পারি কুমুদা অর্জুনের কত বড় ফ্যান, আর সে ক্রিকেট দেখতে বেশ পছন্দ করত। তারপরে সে নিজের বরকে জানায় যে অর্জুন একটা সময় তার ক্লাসমেট ছিল আর বন্ধুও ছিল, এখন হয়তো সে আমাকে আর চিনবে না। তারপরে সর্বানন্দের কাছে সেই গুন্ডাগুলো আসে এবং তাকে ওয়ার্নিং দিয়ে যায়, তাড়াতাড়ি পয়সা জোগাড় করো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। স্কুলে আমরা কুমুদাকে দেখতে পাই। কুমুদা দেখতে পায় যে অর্জুনের ছেলে আদি একা একা দাঁড়িয়ে রয়েছে। আজকে তাকে নেওয়ার জন্য কোনো ড্রাইভার এসে পৌঁছায়নি, এই কারণে কুমুদাই আদিকে ছাড়ার জন্য চলে আসে। যখন সে ঘরে পৌঁছায় তার তখন আলাপ হয় অর্জুনের সঙ্গে, আর এখানে সবকিছু রিভিল হয়ে যায়। আমরা জানতে পারি অর্জুনের যে কোচ ছিল সে আসলে কুমুদার বাবা ছিল। কুমুদা এখানে জানায় যে অর্জুন যখন প্রথম ম্যাচ খেলেছিল তারপরে সে তাদের বাড়ি এসেছিল, ঘরে এসে সে আমার বাবাকে নিজের ব্যাটটা দিয়েছিল। আর তার সঙ্গে সঙ্গে কুমুদা অর্জুনের ক্লাসমেটও ছিল। আর তারপরে অর্জুনও এখানে কুমুদাকে চিনতে পারছিল। তারপরে সিনে আমরা দেখতে পাই অর্জুনের কাছে একটা ফোন আসে, আর অর্জুনকে ধর্মেশ নামের একটি লোক ফোন করে। এটা কিন্তু সেই ধর্মেশই ছিল যে কিনা সর্বানন্দকে টাকা ধার দিয়েছিল। ধর্মেশ আসলে অর্জুনকে কিনতে চেয়েছিল, কিন্তু অর্জুন ধর্মেশের উপরে খুব বাজেভাবে চিল্লে দেয় এবং তাকে বলে আজকের পর যেন সে আর তাকে কোনো দিনও ফোন না করে। এটা শোনার পরে তো আমরা ভালোভাবেই বুঝতে পারছিলাম যে অর্জুন এমন ধরনের লোক একদমই ছিল না যে টাকার জন্য বিক্রি হয়ে যাবে। সে দেশের জন্য খেলতে চেয়েছিল, সে একটা ভালো প্লেয়ার ছিল। আগে আমরা কুমুদাকে দেখতে পাই যে কিনা সর্বানন্দকে বলে ফ্যাসিলিটিতে প্রসেস করার জন্য আমাদের 5 লাখ টাকার দরকার পড়বে, যেটা আমাদেরকে কালকে জমা করতে হবে। আর এটার জন্য সর্বানন্দ তো রাজি হয়ে গিয়েছিল, কারণ সে জানতো যে আজকে তার প্রজেক্টে সই হয়ে যাবে আর এরপরে সে অনেকগুলো টাকা পাবে। তারপরে এখানে আমরা দেখতে পাই কুমুদার কাছে অর্জুনের ওয়াইফের কল আসে, আর সে কুমুদাকে বলে আজকে আদির জন্মদিন রয়েছে, তুমি কিন্তু অবশ্যই আজকে এসো। যার কারণে কুমুদাও তাদের রাজি হয়ে যায়। আগে আমরা দেখতে পাই পুলিশওয়ালাদেরকে, আসলে তারা জানতে পেরে গিয়েছিল ধর্মেশ আর অর্জুনের মধ্যে কোনো রকম কথা হয়েছে। আর পুলিশওয়ালা খুব ভালো করে জানতো ধর্মেশ কে ছিল, আর সে অর্জুনের কাছে কেন কল করেছিল সেটাও তারা আন্দাজ করতে পারছিল। অন্যদিকে আমরা সর্বানন্দকে দেখতে পাই যে ভীষণ খুশি ছিল, কালকে তার ফাইলে অ্যাপ্রুভালের জন্য সই হবে। একবার যদি সেই ফাইলে সই হয়ে যায় তাহলে সে অনেক বড় লোক হয়ে যাবে, তার কাছে অনেক টাকা থাকবে, তার কোনো অভাব থাকবে না। এই প্রজেক্টটাকে নিয়ে সে নিজের সারা জীবন গড়েছে, তার সারা লাইফ এই প্রজেক্টটাকে বানানোর জন্য লাগিয়ে দিয়েছে। তার এই প্রজেক্টটা দিয়ে অনেক এক্সপেকটেশন রয়েছে। অন্যদিকে আমরা আদির জন্মদিনে কুমুদাকে দেখতে পাই। ওই জন্মদিনে কুমুদার আলাপ হয় অর্জুনের সঙ্গে। অর্জুন এখানে কুমুদার কাছে ক্ষমা চায়, কারণ সে কুমুদাকে চিনতে পারিনি প্রথমে। কুমুদা এখানে অর্জুনকে তার বাবা এবং অর্জুনের একটা ফটোগ্রাফ দেয়। তখন অর্জুন কুমুদাকে বলে যখন অর্জুন প্রথম ম্যাচ খেলে তার বাবার কাছে এসেছিল সেখানে তার বাবা তাকে প্রশংসার জায়গায় এই জিনিসগুলো ভুল হয়েছে বলে শোনাচ্ছিল, যার কারণে তারপর থেকে আমি আর কোনোদিনও ওনার কাছে যাইনি। কিন্তু এই ব্যাপারে আমার বেশ ক্ষোভই রয়েছে, আমার যাওয়া উচিত ছিল। তারপরে এখানে কুমুদা অর্জুনকে বলে আমার বাবা সবসময় একটা কথা বলতো, অর্জুন পয়সা শহরাতের জন্য একদমই খেলে না, সে সবসময় খেলে ভারতবর্ষের জন্য, ইন্ডিয়ার টিমের
গেমের জন্য, সে ক্রিকেটের জন্য খেলে। কিছুক্ষণ পরে সর্বানন্দ এখানে কুমুদাকে নিতে চলে আসে। সর্বানন্দ আর অর্জুনের মধ্যে যখন কথাবার্তা হচ্ছিল, তাদের কথার মধ্যে একটা যেন হিংসা হিংসা বোধ ছিল। দুজনই দুজনের কথাগুলোকে কাটছিল। দুজনের মধ্যে ঠিকভাবে খুব একটা কথা হচ্ছিল না, কারণ অর্জুন তো ইন্ডিয়ার জন্য একজন হিরো, কিন্তু সর্বানন্দ চায় সেও যেন একটা ইন্ডিয়ার হিরোর জায়গা নিক। এতে কুমুদার কোনো অসুবিধা ছিল না। কুমুদা সবসময় তার হাজবেন্ডকে সাপোর্ট করতো এবং ভালোবাসা দিত। কুমুদা জানতো তার হাজবেন্ড অনেক ভালো। পরের দিন আমরা দেখতে পাই ইন্ডিয়ার সাথে পাকিস্তানের ম্যাচ স্টার্ট হয়ে যায়, আর অর্জুন সেই টিমের মধ্যে জায়গা পেয়ে গিয়েছিল, যেটা দেখার পরে সবাই অনেক খুশি হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা সর্বানন্দকে দেখতে পাই, যাকে ধর্মেশের লোকেরা আবারও তুলে নিয়ে গিয়েছিল। আর এইবারে সর্বানন্দ আর তার বন্ধু দুজন মিলেই ফেসে গিয়েছিল। দুজন মিলেই সময় পাচ্ছিল না একদমই। কিন্তু সর্বানন্দ তাকে বোঝানোর অনেক চেষ্টা করে। সে বলে, আমার এই ফাইলটাতে সই না হলে সবকিছু ম্যাচাকার হয়ে যাবে। এই ফাইলটাতে একবার সই হয়ে গেলে কালকেই আমি তোমাকে সব টাকা দিয়ে দিতে পারবো। তার জন্য সে ধর্মেশের কাছে অনেক কাকুতি মিনতি করে। তারপরে ধর্মেশও রাজি হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই সর্বানন্দ তার বন্ধুকে নিয়ে প্রজেক্টের অ্যাপ্রুভালের জন্য সই নিতে চলে যায়। সেখানে গিয়ে যখন সে কথা বলে, সে জানতে পারে সেখানকার লোকেরা রিশওয়াতখোর ছিল। তারা 5 কোটি টাকার ডিমান্ড করে। এটা দেখার পরে সর্বানন্দের পুরো মনই ভেঙে যায়, কারণ সে তার সারা জীবন লাগিয়ে এত পরিশ্রম করার পরে প্রজেক্টটা বানিয়েছে, আর লোক তাকে এভাবে তাচ্ছিল্য করছে, আর তারা 1 মিনিটের মধ্যে এই প্রজেক্টটাকে রিজেক্ট করে দিল। 5 কোটি টাকা তো সে কোথাও দিয়ে আনতে পারবে না। আর এদিকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচও খুব ভালো চলছিল। তারা পাকিস্তানকে বেশ ভালো টক্কর দিচ্ছিল। ইন্ডিয়ার মধ্যে বেশ ভালোই কনফিডেন্ট ছিল। তারপরে আমরা দেখতে পাই অর্জুনকে, যে কিনা বাড়িতে চলে এসেছিল। আসলে অর্জুনের বাবার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য সে সেখান থেকে এখানে সোজাসুজি চলে আসে। তারপরে সে তার ওয়াইফকে এসে বলে, আজকে আমি ইন্ডিয়া টিমে এমন কিছু ছেলেপুলেকে দেখেছি যাদের মধ্যে বেশ স্পিরিট ছিল, যেটা আমার মধ্যে ছিল। ইন্ডিয়াকে জেতানোর জন্য ইন্ডিয়াকে ভালোবাসা স্পিরিট, আর এখন আমি সেগুলো তাদের মধ্যে দেখতে পাচ্ছি। আর আমি রিয়েলাইজ করছি যে আমার সময় চলে এসেছে রিটায়ারমেন্টের। হয়তো এই ম্যাচটাই আমার লাস্ট ম্যাচ হবে, যার পরে আমি রিটায়ারমেন্ট নিয়ে নেবো। আর আদিও সেখানে শুয়েছিল, সে আসলে ঘুমায়নি। সেই কথাটা শুনতে পেয়ে যায় যে তার বাবা, তার সুপার হিরো রিটায়ারমেন্ট নিতে চলেছে। সে কান্না করতে থাকে, আর সে ডিসাইড করে নেয় যে সে তার বাবার লাস্ট ম্যাচটা দেখবে। আর এদিকে সর্বানন্দ মদ ফদ খেয়ে বাড়িতে যায়। কুমুদা তার উপরে খুবই রেগে যায়, কারণ আজকে তাদের ওই ক্লিনিকে যাওয়ার কথা ছিল, আর সেখানে 5 লাখ টাকা জমা করতে হতো। কিন্তু এই সব কিছু না করে সর্বানন্দ কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙে, তখন সে দেখতে পায় ধর্মেশের লোকেরা তাকে এবং তার বন্ধুকে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। আর এদিকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের মধ্যে এখন ইন্ডিয়ার ব্যাটিং এর টাইম চলে এসেছিল। আর অর্জুনের ছেলে আদি জিদ করছিল যে তার সঙ্গে সে খেলা দেখতে যাবে, কারণ সে রাত্রেবেলা জানতে পেরে গিয়েছিল তার বাবা এটা শেষ ম্যাচ খেলতে চলেছে। তার জন্য সে খুব জেদ করছিল। কিন্তু এদিকে অর্জুন রাজি হয় না, উল্টে তাকে রেগে থাপ্পড় মেরে দেয় এবং সেখান থেকে চলে যায়। এদিকে সর্বানন্দকে সব লোকেরা তুলে নিয়ে চলে গিয়েছিল, কিন্তু কুমুদার মাথার মধ্যে এখন কোনো টেনশন ছিল না। সে জাস্ট কোনোভাবে 5 লাখ টাকা জোগাড় করতে চাইছিল, যেটা সে একদমই জোগাড় করতে পারছিল না। এটার দুঃখই তার সব থেকে বেশি হচ্ছিল। সর্বানন্দকে যখন সেখানে তুলে নিয়ে যাওয়া হয়, ধর্মেশের লোকেরা তাকে বলে সে যেন তাড়াতাড়ি করে তাকে পয়সাটা দিয়ে দেয়। আর এদিকে ধর্মেশের উপরেও তো অনেক বড় টেনশন রয়েছে, কারণ সে তো অর্জুনকে কিনতে পারিনি। আর ইতিমধ্যে আমরা দেখতে পাই পুলিশওয়ালা সেখানে পৌঁছে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। পুলিশওয়ালার কাছে পুক্তা কোনো সবুত তো ছিল না, কিন্তু সে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল। ওদের কাছে কোনো প্রমাণ না থাকার কারণে সেখান থেকে তাদেরকে চলে যেতে হয়। সেখান থেকে বাইরে বেরিয়ে সর্বানন্দ সবার আগে কুমুদাকে ফোন করে। সে কল করে বলছিল সে যেন তার জন্য দাঁড়ায়, ঘরে চলে না যায়, কিন্তু ততক্ষণে তার ফোনে ব্যাটারিটা ডাউন হয়ে গিয়েছিল। আর একদিকে আমরা দেখতে পাই কুমুদা রাস্তার মধ্যে অর্জুনের ছেলেকে দেখতে পায়। সে একা একা দাঁড়িয়েছিল, যার জন্য সে তাকে গিয়ে জিজ্ঞাসা করে সে এখানে কেন দাঁড়িয়ে রয়েছে। তখন আদি তাকে বলে তার বাবা আজকে তাকে অনেক বকা দিয়েছে, তাই সে রাগ করে বাড়ি যাবে না। অন্যদিকে আমরা দেখতে পাই ইন্ডিয়ার ব্যাটিং হওয়া শুরু হয়ে যায়, আর 2টো উইকেটও পড়ে গিয়েছিল। আর 2 উইকেট পড়ার পরে অর্জুন চলে আসে এবং খেলাটাকে দুর্দান্ত ভাবে খেলে। আর আজকের দিনের খেলাটা এখানেই শেষ হয়। তারপরে আমরা দেখতে পাই সর্বানন্দ নিজের বাড়ি চলে যায়, যেখানে আমরা দেখতে পাই কুমুদা চুপচাপ বসে বসে ম্যাচ দেখছিল। যখন সর্বানন্দ সেখানে চলে আসে, তখন সর্বানন্দ আর কুমুদার মধ্যে লড়াই হয়ে যায়। দুজনে দুজনকে অনেক উল্টো পাল্টা কথা বলে, একে অপরের ভুলগুলোকে মার্ক করতে থাকে। আর এই সব কিছুর মধ্যে কুমুদা একটু বেশি বলে যায়, যার কারণে সর্বানন্দ অতিরিক্ত রেগে যায়। কুমুদা আরো বলে যে সে একটাই স্বপ্ন দেখেছিল
যার একটা ছোট্ট ঘর হবে, একটা ভালো স্বামী হবে আর একটা ছোট্ট বাচ্চা থাকবে। এইটুখানি স্বপ্ন তুমি আমার থেকে কেড়ে নিলে, আর তার সঙ্গে সঙ্গে নিজের প্রজেক্টের ব্যাপারে আমাকে কিচ্ছু বললে না তুমি। বলতে বলতে কুমুদা সর্বানন্দকে অনেক উল্টোপাল্টা কথা বলে দেয়, যেটা শোনার পরে সর্বানন্দের খুব রাগ উঠে যায়, যার কারণে সে ভুল করে তার ওয়াইফের গায়ে হাত তুলে দেয় এবং হাত তোলার কারণে কুমুদার মাথা একটা শক্ত জিনিসে লেগে সে অজ্ঞান হয়ে যায় সেখানে। আর অন্যদিকে আমরা অর্জুনকে দেখতে পাই, সে যখন নিজের ঘরে যায় অর্জুন আর অর্জুনের ওয়াইফ খুবই চিন্তামগ্ন অবস্থায় বসেছিল। কিন্তু এখানে আমরা জানতে পারি যে অর্জুনের ছেলে আদি মিসিং রয়েছে। কিন্তু অর্জুন এখানে তার ওয়াইফকে বোঝানোর চেষ্টা করছিল যে এখন কোনো কথা যেন বাইরে না যায়, যদি কোনো কিছু বাইরে যায় তাহলে টিমের উপরে এফেক্ট পড়বে। তখনই অর্জুনের কাছে একটা কল আসে এবং তাকে বলা হয় যে তার ছেলে এখন কিডন্যাপ হয়ে গিয়েছে, আর যেটা যেটা তারা বলবে সেটা তাকে করতেই হবে। এই কিডন্যাপিংটা আর কেউ নয়, সর্বানন্দই করেছিল। এই কিডন্যাপিংটা তার কাছে অনেক বেশি সোজা ছিল, কারণ সে যখন বাড়িতে আসে দেখতে পায় কুমুদিনী টিভি দেখছে, আর সেখানেই সে আদিকেও বসে থাকতে দেখতে পায়। আসলে দুপুরবেলা যখন কুমুদা আদির সাথে দেখা হয়েছিল তখন সে তাকে বাড়িতে এনেছিল, আর রাত্রে যখন সর্বানন্দ সেখানে আসে তাদের মধ্যে ঝামেলা হয়, আর এরপরে যখন কুমুদা অজ্ঞান হয়ে যায় তখন সে দেখতে পায় বাড়িতে আদি রয়েছে, যার কারণে সে আদিকে একটা আলাদা ঘরে বেঁধে রেখে তার বাবা অর্জুনকে ফোন করে এবং তাকে জানিয়ে দেয় যে তার ছেলেকে সে কিডন্যাপ করে নিয়েছে। কুমুদা তাকে আটকানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু সর্বানন্দ একটাও কথা মানে না। সকাল সকাল সর্বানন্দ অর্জুনকে ফোন করে এবং তাকে জানায় তুমি যদি পুলিশে ফোন করো তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, সেটা তুমি ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিও, সেই জন্য তোমাকে সেইগুলোই করতে হবে যেগুলো তোমাকে আমি বলবো। আর এখানে সর্বানন্দ টেলিগ্রাম করে অর্জুনের কাছে তার ছেলের ফটো পাঠিয়ে দেয়, যাতে করে তার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে কিডন্যাপারটা এই, আর এর কাছেই তার ছেলে রয়েছে। সর্বানন্দ এখানে অর্জুনকে বলে দেয় যে তুমি প্রথম ওভারেই আউট হয়ে যাবে, যার পরে সর্বানন্দ এখানে ধর্মেশকে ফোন করে, আর সে ধর্মেশকে বলে যে সে অর্জুনকে সেট করে দিয়েছে, ম্যাচ শুরু হওয়ার প্রথম ওভারেই অর্জুন আউট হয়ে যাবে। সর্বানন্দ ম্যাচের শুরুতে প্রথমে তো সে 5 লাখ টাকার ডিমান্ড রেখেছিল। যখনই ম্যাচ স্টার্ট হয়, প্রথম ওভার স্টার্ট হয়, তখনই সেই 3টে বলের মধ্যে অর্জুন সেখান থেকে বেরিয়ে যায়। এটা দেখার পরে সর্বানন্দ অনেক খুশি হয়ে যায়। যখন এই সবকিছু কুমুদা দেখতে পায় সে বুঝতে পারে এগুলো খুব ভুল হচ্ছে, এগুলো একদমই ঠিক নয়। সে সর্বানন্দের উপরে খুবই রেগে যায়। অন্যদিকে অর্জুন তার ছেলে আদির জন্য এই সব কিছু করছিল। এদিকে সর্বানন্দ তার বউকে বলে তাদের কাছে 5 লাখ টাকা অলরেডি চলে এসেছে, আর তারা প্রসিজারের জন্য 5 লাখ টাকা দিয়ে জমা করতে পারবে। আর এদিকে সারাদিন ধরে আদি যেহেতু ঘরের মধ্যে বন্দী ছিল, আর সেই কারণে সর্বানন্দ আদির কাছে কুমুদাকে পাঠায় তাকে খাবার দাবার খাওয়ানোর জন্য। খাবার খাওয়ানোর সময় কুমুদা তাকে বলে যে তোমাকে আমি কিচ্ছু হতে দেব না। তখন আদি তাকে জানায় এটা আমার বাবার হয়তো শেষ ম্যাচ হবে, আর সেটাকে দেখার জন্য আমি খুব এক্সাইটেড রয়েছি, সেটাকে কি আমি দেখতে পারবো না? এটা শোনার পরে তার খুবই খারাপ লাগে। তারপরে সে তাড়াতাড়ি করে বাইরে এসে সর্বানন্দকে বোঝানোর চেষ্টা করে। সর্বানন্দ না বোঝাতে অর্জুনের ওয়াইফের কাছে এসে ফোন লাগানোর জন্য চেষ্টা করে। সে অলমোস্ট কল করেই দিয়েছিল, কিন্তু তখনই সর্বানন্দ তার হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর তাকে বলে দেয় যে 5 লাখ টাকা আমাদের কাছে অলরেডি চলে এসেছে, যেটা দিয়ে তুমি মা হতে পারবে। কিন্তু এটা শোনার পরে তার মধ্যেও এক রকমের লোভ চলে আসে। কুমুদিনী অনেক দিন ধরেই চাইতো মা হতে, আর আজ তার কাছে সেই সুযোগ রয়েছে, সে সেটাকে কিভাবে হাতছাড়া করে। আর তারপরে সে পদ্মাকে কল করে বলে যে আমার আসলে আদির জন্য চিন্তা হচ্ছিল, তাই আমি কল করেছিলাম। আর এদিকে পদ্মা তাকে কিচ্ছু জানায় না, কারণ অর্জুন তাকে বারণ। পদ্মা অর্জুনের ওপরে খুব রেগে গিয়েছিল। সে মনে করছিল যে অর্জুন হয়তো শুধু খেলার ব্যাপারে ভাবছে, তার ছেলের ব্যাপারে ভাবছে না। আর এদিকে তখন অর্জুন তাকে জানিয়ে দেয় যে আমাদের ছেলে কিডন্যাপ হয়ে গিয়েছে, যার কারণে তারা আমাকে যা যা বলবে সেগুলো আমাকে করতে হবে, আর এই কারণেই আমি আগের দিনের ম্যাচে আউট হয়ে গিয়েছিলাম। আর অন্যদিকে আমরা সর্বানন্দকে দেখতে পাই, যার মধ্যে লালাচ আস্তে আস্তে বাড়ছিল। তারপরে সর্বানন্দ ধর্মেশের লোককে ফোন করে এবং তাদের সাথে কথা বলে এবং বলে যে আমাদের হাতে এখন সবকিছু চলে এসেছে, যে 45 কোটি টাকা তোমরা ডিল করবে বলেছিলে তোমরা সেটা করো, আর আমার কাছ থেকে যেই টাকাটা তোমরা পাও সেটাকে মাফ করে উল্টে আমাকে 25 লাখ টাকা দিতে হবে তোমাদেরকে। তাহলে বলো ডিল ডান আছে কি? আর অন্যদিকে ধর্মেশ এবং তার সব পার্টনারও এই ব্যাপারে পুরোপুরি সহমতি ছিল, আর এই ব্যাপারে
রাজি হয়ে গিয়েছিল। আর তখন অর্জুনও সেই সব জিনিসগুলো করছিল যেগুলো সর্বানন্দ তাকে করতে বলছিল। অনেক কিছু প্ল্যান করে সে ইন্ডিয়াকে হারাচ্ছিল। তারপরে সিনেই আমরা দেখতে পাই যে সর্বানন্দ কুমুদাকে দেখায় যে তাদের কাছে 50 লাখ টাকা চলে এসেছে অলরেডি, আর এখন সে সব থেকে বেশি বড় লোক হয়ে গিয়েছে। এখন সে লোককে দেখিয়ে দেবে টাকা থাকলে কি কি করা যায়। কিন্তু কুমুদা আর ভার্নি দুজনেই ভয় পাচ্ছিল তার এই রূপ দেখে। তারপরে সর্বানন্দ অর্জুনের কাছে আবারও ফোন করে। আজকে বাচ্চাটাকে ছাড়ার কথা ছিল, কিন্তু সর্বানন্দ লোভের কারণে আজকে বাচ্চাটাকে ছাড়েনি। আর সর্বানন্দ তাকে বলে দেয় কালকে আমরা বাচ্চাকে ছেড়ে দেবো, ততক্ষণ অবধি তোমাকে আমাদের কথা মেনে চলতে হবে। তার সাথে সাথে আমরা জানতে পারি কালকে সর্বানন্দ আর কুমুদির হসপিটালে যাওয়ার কথা রয়েছে সেই টেস্টটা দেওয়ার জন্য। আর এদিকে কুমুদা শুধুমাত্র নিজের বাচ্চা করতে চেয়েছিল, যার কারণে সে সব প্রবলেম ভুলে গিয়ে সর্বানন্দের সাথ দিচ্ছিল। আর অন্যদিকে আমরা জানতে পাই সর্বানন্দ অর্জুনের কাছে 5 লাখের ডিলটা প্রথমে করেছিল, দ্বিতীয় ডিল হচ্ছে 5 কোটি টাকার ডিল। কারণ এদিকে কুমুদিনীর বেবি হওয়ার প্রসিজারটা তো 5 লাখে হয়ে যাবে, কিন্তু ওদিকে তার প্রজেক্টটাকে সই করানোর জন্য 5 কোটি টাকা লাগবে, সেটাও তাহলে একেবারে হয়ে যাবে। সর্বানন্দ এখানে অর্জুনকে বলে দিয়েছিল যে তাকে ম্যাচটাকে হারাতে হবে, যেটার জন্য অর্জুন একবারেই রাজি হচ্ছিল না। তখন সর্বানন্দ অর্জুনকে বলে যদি তুমি ম্যাচটাকে হারাতে না পারো তাহলে তুমি ম্যাচটাকেই খেলো না, যখন ব্যাটিং করতে যাবে তখন তুমি হার্ট হয়ে যাও। আজকে সর্বানন্দ আর কুমুদা প্রসিজারের জন্য যাওয়ার কথা ছিল, তার আগে তারা ম্যাচ দেখতে বসেছিল। ম্যাচের মধ্যে আমরা দেখতে পাই যে অর্জুনের মুখে চোট লেগে যায় খুব গুরুতর ভাবে, যার জন্য তাকে গ্রাউন্ড থেকে ওপরে উঠে যেতে হয়। আর এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছিলাম যে এটা খুব চিন্তাধারা করা একটা প্ল্যানিং ছিল। আজকে সর্বানন্দ এবং কুমুদা প্রসিজারের জন্য যাওয়ার কথা ছিল, কিন্তু আজকেই সর্বানন্দের প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা ছিল। আর এই কারণে সে কুমুদাকে একাই সেখানে পাঠিয়ে দেয়। আর সে বলে অ্যানাউন্সমেন্ট শোনার পরে আমি সেখানে পৌঁছে যাব, তুমি একদম চিন্তা করো না। কিন্তু এই প্রজেক্টের কারণে অনেক কিছু ভুল ভাল হচ্ছিল, অনেক খারাপ হচ্ছিল। এই কথাটা কুমুদা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তার কথাতে কুমুদা খুব ভালোভাবে বুঝে গিয়েছিল যে এখন তার মধ্যে অনেক বেশি লালসা চলে এসেছে, সে আদিকে ছাড়ার একদমই প্ল্যানিং করছে না। তারপরে সর্বানন্দ অর্জুনকে কল করে এবং তাকে বলে বেশি হিরো হবার কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমাকে যেটা বলা হয়েছে সেইটুকানি তুমি করবে, তোমাকে এই ম্যাচটাকে হারাতে হবে, এইটাতেই তুমি এখন ফোকাস করবে। আর এখানে কুট্টি নামক একটা গুন্ডা তাকে ফোন করে এবং তাকে বলে ধর্মেশ আর বার্নি মানে সেই বন্ধুটারও মৃত্যু হয়ে গিয়েছে, এখন এই গুন্ডাটা ধর্মেশের জায়গা নিয়ে নিয়েছে, মানে যা প্রফিট হবে এখন এই গুন্ডাটা পাবে। সর্বানন্দকে ফোন করে বলে এখন যা হবে তোর আর তোর বউয়ের জীবনের উপরে কথা চলে আসবে, ইন্ডিয়া যদি আজকে ম্যাচ না হারে তাহলে তুই মরবি, না হলে তোর বউ মরবে। সর্বানন্দ খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছিল কুট্টি নামক এই গুন্ডাটা তাদেরকে মেরে ফেলবে। এই কারণে সে কুমুদাকে ফোন করে এবং ফোন করে জানায় যে আজ অব্দি সে যে ভুলগুলো করেছে তার জন্য যেন কুমুদা তাকে ক্ষমা করে দেয়, আর যদি পারো তাহলে তাড়াতাড়ি এখান থেকে কোথাও দূরে পালিয়ে যেও। আর অন্যদিকে আমরা স্টেডিয়ামে অর্জুনকে দেখতে পাই, জেতার জন্য শুধুমাত্র 4 রানের প্রয়োজন ছিল আর শুধুমাত্র একজন ব্যাটম্যান বাকি ছিল, সেটা হলো অর্জুন খেলতে নামে। তখন 4 রান বাকি ছিল, ইন্ডিয়া 4 রানে হয়তো জিতে যেত, কিন্তু এই এতগুলো মানুষের জীবনের পেছনে এই শুধুমাত্র 4 রানটুকুনি ছিল। তারপরে আমরা দেখতে পাই সর্বানন্দ আদিকে রুম থেকে বাইরে বার করে, আর সে আদিকে বলে তোর বাবার জন্য অনেক কিছু বিগড়ে গিয়েছে, আর এই কারণে আজকে তোর বাবা এই ম্যাচটাকে হারাবে। আর তখনই তাদের নজরটা টিভির উপরে চলে যায়। তখন আমরা দেখতে পাই অর্জুন জোরে একটা ছক্কা মেরে ম্যাচটাকে জিতিয়ে দেয়। আর অন্যদিকে আমরা কুমুদাকে দেখতে পাই যে কিনা পেছন থেকে এসে সর্বানন্দের মাথায় জোরে কিছু দিয়ে আঘাত করে, যার কারণে সর্বানন্দ সেখানেই মারা যায়। আর এরম ভাবে কুমুদা আজকের আদির জীবনটা বাঁচিয়ে নেয়, অন্যদিকে অর্জুন ম্যাচটাকে হারানোর থেকে বাঁচিয়ে নেয়। আর এর সাথে সাথেই মুভিটা এখানে এন্ড হয়ে যায়। তোমাদের এই স্টোরিটি কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে একদম জানাতে ভুলো না। যদি তোমার এই মুভিটি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে করে এরকম ধরনের লেটেস্ট আপডেট তোমরা পেতে থাকো। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।